আমরা একাদশী করি না, একাদশী কদিন পর পর হয়? 15 দিন পর পর। এর একটা সায়েন্টিফিক কারণ আছে। 15 দিন ধরে এই দেহটাও তো একটা মেশিন, এই দেহটা মন করে এতদিন 15 দিন ধরে খাবারটাকে ধ্বংস করছে, ক্রাশ করছে, তাই 15 দিন পর পর দেহের একটু রেস্ট একটু দরকার হয়, যেন দেহটাও যেন শান্তি পায়। কিন্তু আমরা কি করি, আপনি একাদশী করছেন আর মনে করুন 51টা লুচি খেয়ে দিচ্ছেন। জয় রাধে। আমরা বলি একাদশী করবে, তাহলে একাদশী করতে গেলে আগে বলুন বাবা কি কি খেতে হবে। আগে খাওয়াটা ছাড়ো, তারপর একাদশীটা করো। প্রথমেই খাওয়া। আপনি একাদশী করবেন, দেহটাকে রেস্ট দেবেন, তার জায়গায় আপনি 1 কেজি আটা লুচি খেয়ে দিচ্ছেন, তাহলে একাদশী হবে? এই একাদশী হবে না, এটা একাই দোষী হয়ে যাবেন আপনি। জয় রাধে। আজকে আমরা যে লীলা শ্রবণ করবো, যে লীলা পরিবেশন করবো, ভগবানের দান ব্রত যজ্ঞ। বলে পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম, পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে কত সুখেতে আছেন আবার মাধুর্য ভুলে দেখো দেখো তাকিয়ে দেখো বৃন্দাবনকে ভুলে গিয়ে আবার মাধুর্য ভুলে ও গো ঈশ্বরে যে নিয়ে ওই মাধুর্য ভুলে ওই সূর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম, মাধুর্য ভুলে ওই সূর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম। দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, দ্বারকায় কৃষ্ণ এখন রাজা হয়েছে। কৃষ্ণ বৃন্দাবনকে বৃন্দাবনকে ভুলে গেছে, কৃষ্ণ এখন রাজা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে বাবা। আর বৃন্দাবন ছেড়ে যখন চলে গেছে, আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম কেঁদে কেঁদে বলছে, কানাই রে এই সাধের বৃন্দাবন ছেড়ে চলে গেলি ভাই, আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি ভাই। প্রত্যেক দিন নন্দরানী নবনীর থালাটাকে লয়ে দাঁড়িয়ে থাকে বাবা, কখন একবার আমার গোপাল আসবে, কখন একবার আমি আমার গোপালের বদনে নবনী তুলে দেবো, এই তার আশা। আর নন্দরাজা কি করে জানো বাবা, প্রত্যেক দিন একটা চিতা তৈরি করে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য। নন্দরানী কেঁদে কেঁদে বলছে, কানাই রে
ও আগে ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতিস, ননি চুরি করতিস বলে একদিন কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, তাই আমাদেরকে ছেড়ে চলে গেলি রে খোকা। আর হ্যারে কানাই, নন্দরাজা বলছে কানাই রে, ছোটবেলায় জানতাম না যে তুই ভগবান, তাই তোকে একদিন তোর মস্তকে করে আমার চরণ পাদুকাগুলিকে আনতে বলেছিলাম, তাই আমাদেরকে ছেড়ে চলে গেলি ভাই। কি অবস্থা, আজকে মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে, আর কেঁদে কেঁদে বলছে কানাই একবার ফিরে আয়, একবার ফিরে যায়। আর এইদিকে যখন খুব নয়ন জলে কাঁদছে বাবা, আর এদিকে হেনকালে আসছে কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম বলেছিলাম মা? নারদ। নারদ মুনি মনে মনে চিন্তা করছে কৃষ্ণবিহীন বৃন্দাবনের অবস্থাটা একবার কেমন দেখে আসি, আর মনে শুধু ত্রেতা যুগের ভাব, রঘুপতি রাঘব রাজা, হাত দুটো তুলে पतित पावन जय सिया रघुपति 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 राघव राजा 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 पतित पावन जय सिया रघुपति 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 राघव राजा पतित पावन जय श्री रघुपति रघुपति राघव राजा पतित पावन जय सिया मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया मंगल बल भय राजा राम दशरथ नंदन राजा मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया। আপনাদের হরিবাসরটা সত্যি খুব ভালো মা, কেন বলুন তো? কারণ অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। রাম না বিজেপির, রাম না টিএমসির, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না মায়েরা। এখনো সময় আছে, নিজেকে ভগবানের চরণে আশ্রয় করুন। আর ভগবানের চরণে যদি আশ্রয় করতে না পারেন, ভালো করে তাকিয়ে দেখুন বাংলাদেশের অবস্থা, ভালো করে তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের অবস্থা, ভালো করে তাকিয়ে দেখুন মালদাতে মোথাবাড়ির অবস্থা। হিন্দুদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে ঘর থেকে বার করে বিতাড়িত করা হচ্ছে। আবার কিছুদিন আগে যদি দেখেন কাশ্মীরের অবস্থা, কাশ্মীরে 27 জনকে গুলি মেরে হত্যা করা হয়েছে। বাবা কেন হত্যা করেছে? তারা তৃণমূল বলে, তারা বিজেপি বলে, তারা সিপিএম বলে, সেসব বলে নয়, মেরেছে কেন? হিন্দু বলে। হিন্দু বলে প্রত্যেক জনকে জিজ্ঞাসা করেছে তোমাদের কি ধর্ম? যারা বলেছে হিন্দু তাদেরকে হত্যা করা হয়েছে, আর যারা বলেনি তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেগুলো বলা যাবে না। কেউ কারো বাবা হারিয়েছে, কেউ কারো মা হারিয়েছে, আবার কেউ কারো প্রিয়তম হারিয়েছে। যদি দেখেন মায়েরা, হাহাকারটা সহ্য করতে পারবেন না। দুজন স্বামী স্ত্রী সবে মাত্র 7 দিন বিবাহ হয়েছিল, গেছিল ঘুরতে, স্বামীটাকে হত্যা করেছে। স্ত্রী তখন বলছে যদি স্বামীকে মেরেছো আমাকেও মারো। তখন বিধর্মীরা বলছে তোকে কেন মারবো? তোকে যদি মারি তোদের সরকারকে গিয়ে বলবি যে কি করে তোদেরকে অত্যাচার করেছে। দুটো ছেলে, তার বাবা মা গেছিল, দুটো ছেলের মধ্যে যেটা ছোট ছেলে বাবা 2 বছর বয়স, সেই ছেলেটা 2 পায়ে 2টো গুলি মেরেছে। ছেলেটা যখন ওঠার চেষ্টা করছে, বন্দুকের নলটা দিয়ে মেরে মেরে বসিয়ে রাখিয়েছে। বাবাকে হত্যা করে ছেলেটাকে বাবার উপরে শবের মধ্যে চাপিয়ে রেখেছে। এগুলো দেখে আমরা নির্বাক হয়ে চুপ করে বসে আছি। আমাদের বলার কিচ্ছু নাই। আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন মায়েরা, এখনো সংঘবদ্ধ হন। যদি একজোট হতে না পারেন, যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে একদিন এই জাতিটাই ধ্বংস হয়ে যাবে। আমরা যে কীর্তন গাইছি, কারো 1,20,000 টাকা, কারো 30,000 টাকা, কারো 40,000 টাকা, যার যত যোগ্যতা সে তত নিচ্ছে বাবা। কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, যদি এই জাতিটাই না থাকে কোথায় আপনি পাবেন এত টাকা?
প্রত্যেক কীর্তনিয়ার কাছে এই সোশ্যাল মিডিয়া চলছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার একটা বার্তা পৌঁছাবো আমি, যে প্রত্যেক কীর্তনিয়া যা যতক্ষণ সময় 3 ঘন্টা 4 ঘন্টা যে যতক্ষণ কীর্তন করছে, অন্তত 10টা মিনিট হলে ওই জাতিটাকে জাগানোর কাজ করুন। আবার অনেকে এখন হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম নিচ্ছে, দেখবেন ভালো করে। যাদের বাবা ঠিক নাই তারা খ্রিস্টান ধর্ম নেয়, যারা ধর্ম পরিবর্তন করে তারা তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। আপনি লোকের ধর্মতে মাতামাতি করছেন আর নিজের ধর্মকে দুচ্ছাই করছেন, মানে আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবাকে বলবেন মেসমশাই। এ লোক দেখানি ধর্ম করে কিছু হবে না। কাবুল ছিল আমাদের, ছেড়ে এসেছি। গান্ধার ছিল, মহাভারতে পাবেন গান্ধারের মেয়ে গান্ধারী মহাভারতে পাওয়া যায়। হিন্দুদের যেটার এখন নাম আফগানিস্তান, সেটাকে ছেড়ে এসেছি। পাকিস্তান ছেড়ে এসেছি, বাংলাদেশ ছেড়ে এসেছি। এবার যদি ভারত ছেড়ে চলে যায় তাহলে কোথায় যাবেন মায়েরা? জায়গা আছে? আমরা কেন বলছি বিশ্বাস করবেন না, এই কথাগুলো প্রত্যেক হরিবাসরে বলি বলে আমার এই 4 দিন আগে 5 থেকে 10টা ফোন এসেছিল, এই কথা হরিবাসরে বলবেন না। হয়তো এই কথা বলার জন্য কালকে আমার মা বাড়ি থেকে বার নাও হতে পারে, হয়তো এই কথা বলার জন্য কালকে আমার বাড়ির লোক ঘরের বাইরে বার নাও হতে পারে, আমার গাড়ির ওপর অত্যাচার হতে পারে, কিন্তু তাও আমি বলছি। কেন? কারণ এই জাতিটা বড় পবিত্র জাতি মা। যদি হিন্দু সনাতনী জাতি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা কি বলি, ওর বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে তো হয় নাই। আরে আজকে ওর বাড়িতে হচ্ছে, কালকে তো তোর বাড়িতে হবে। এগুলো আমাদেরকে দেখতে হবে। এখনো সময় আছে, রামের চরণে, কৃষ্ণের চরণে, ভগবানের চরণে নিজে সমর্পণ হতে হবে। জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে একটাই নাম গাইবেন যে আমরা সনাতনী হিন্দু। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। बोलो राम राम, बोलो राम राम। এখনো পেছনে হাত উঠে নাই। राम 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 बोलो जय सिया राम। पतित पावन राजा राम 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 बोलो जय सिया राम। पतित पावन जय सिया राम 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 बोलो जय सिया राम। पतित पावन राजा राम, पतित पावन जय सिया राम। पतित पावन जय सिया राम, पतित पावन जय सिया राम। पतित पावन जय सिया राम, पतित पावन जय सिया। এখানে তত্ত্ব কথা বলে যাই মা, জন্ম আমায় দেয়নি পিতা, মানে আমার বাবা আমাকে জন্ম দেয়নি, তাহলে কে জন্ম দিল? জন্ম দিল পরে, মানে আমাকে অন্য একজনাতে জন্ম দিল। আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে, মা ছিল না ঘরে। আস্তে বলছে জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। কার কথা বলা হয়েছে? হ্যাঁ, তত্ত্ব শুনবেন তো, তত্ত্বই শোনাবো আজকে আপনাদেরকে। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। এখানে রামের 2 পুত্র লব কুশ, এখানে ছোট কুশের কথা বলা হয়েছে। যদি বলেন কি করে, একটু ছোট্ট করে বলে দিই। যেদিন রামচন্দ্র সীতাকে উদ্ধার করে লঙ্কা থেকে অযোধ্যাতে আনলেন, কিছুদিনের মধ্যেই সীতা হয়ে গেল গর্ভবতী। সবাই বলা বলি করতে লাগলো এটা কি রামের সন্তান না রাবণের সঙ্গে ছিল, এতদিন পর পুরুষের সঙ্গ হয়ে সীতা গর্ভবতী হয়েছে। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মে এখনো নিয়ম আছে মায়েরা, যে মায়েরা গর্ভবতী থাকেন নিয়ম করে দিনান্তে যা কিছু কাজ করুন, অন্তত মহাভারত ভাগবত কীর্তন একবার হলেও শ্রবণ করবেন। কেন? কারণ গর্ভবতী অবস্থায় থাকতে থাকতে যদি মা কীর্তন ভাগবত ইত্যাদি শ্রবণ করেন, তার গর্ভের সন্তানটাও কৃষ্ণ ভক্ত হবে। আর মনে করুন আপনি গর্ভবতী অবস্থায় আছেন আর রোজ নিয়ম করে অনুরাগে ছোঁয়া দেখছেন, তাহলে কি হবে? ছেলেগুলো সূর্য মিশকার মতোই বেরোবে। আগে আমরা জানতাম যে জলের অপর নাম জীবন, তাই তো বাবা? আর এখন টিভিতে লেখা থেকে জীবন মানে জি বাংলা। জয় রাধে। কেমন মাথাটা খেয়েছে একবার ভালো করে দেখুন। জয় রাধে। তাহলে কোথায় ছিলাম মন দিয়ে শুনবেন। তাহলে সবাই বলা বলি করতে লাগলো এটা কি রামের সন্তান না রাবণের সঙ্গ হয়ে সীতা গর্ভবতী হয়েছে। তাই রাম মনে মনে চিন্তা করলো সীতা যদি অযোধ্যাতে থাকে তাহলে সীতার কানে খারাপ কথাগুলো ঢুকবে, আর সীতার গর্ভে মানে আমার ঔরসের সন্তানও খারাপ হবে। তাই সীতাকে কিছুদিনের জন্য রাম রেখে দিয়ে এলো কোথায়? বাল্মীকি মুনির আশ্রমে, মানে গুরুর আশ্রমে। গুরুর আশ্রমে থাকতে থাকতে সীতা তার প্রথম সন্তানের জন্ম দিল, যার নাম লব। এবার লব যত বড় হয় তত ছটপটে হতে থাকে মা।
একদিন সীতা যাচ্ছে স্নান করতে, আর বাল্মীকি মুনিকে সীতা বলছে, মুনিবর আপনি একটু আমার ছেলেকে দেখবেন, আমি একটু স্নান করে আসি। কিন্তু বাল্মীকি মুনি ধ্যান করছেন, কানে শুনতে পেলেন কিন্তু চোখে দেখতে পেলেন না। আর সীতার পেছন পেছন কখন যে লব বেরিয়ে চলে গেল বাবা সেটা দেখতে পেল না। যখন কিছুক্ষণ পরে বাল্মীকি মুনি ধ্যান থেকে উঠলেন, তখন দেখলেন কই সীতা, লব তো নাই। তাই করলো কি, লবকে কি কোনো হিংস্র জন্তুতে নিয়ে চলে গেল না কোথাও মারা গেল? তাই সেদিন বাল্মীকি মুনির এতটা ক্ষমতা ছিল যে মন্ত্রোচ্চারণ করে একটা কুশকে হাতে নিয়ে একটা সন্তানের জন্ম দিলেন, যার নাম কুশ। তাহলে তথ্য বিচারে জন্ম আমায় দেয়নি পিতা। কুশের জন্ম রাম দিয়েছিল? দেয় নাই, জন্ম দিল পরে। মানে বাল্মীকি মুনি জন্ম দিল। আরে যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। তাহলে কুশের যখন জন্ম হয়েছিল সীতা গেছিল কোথায়? স্নান করতে। তাহলে এই রামের সম্মানে যদি আমরা প্রণাম করতে না পারি আমাদের বড় ভুল হয়ে যাবে। মঙ্গল বল হয় রাজা রাম দশরথ নন্দন জয় শ্রী রাম। মঙ্গল বল হয় রাজা রাম দশরথ নন্দন জয় শ্রী রাম। বলো রাম রাম, बोलो राम राम, बोलो बोलो रामचंद्र की, बोलो बोलो रामचंद्र की, बोलो बोलो रामचंद्र की। राम 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 बोलो जय श्री राम। पतित पावन राजा राम 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 बोलो जय श्री राम। पतित पावन जय श्री राम। राम 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 बोलो जय श्री राम। पतित पावन 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 जय श्री राम। আজকে নারদ মুনি এসেছে কোথায়? বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে পরে লক্ষ্য করছে কৃষ্ণবিহীন বৃন্দাবনের অবস্থা তো বড় খারাপ। কারণ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। আর দেখছে শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ ছিল সবাই কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে তো ভগবানের কোনো বিচার নাই। বলে কেন বিচার নাই? কারণ যে পুত্র হয়ে পিতামাতাকে কাঁদায় এটা তো ভগবানের কাজ নয়। যে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদায় এটা তো ভগবানের কাজ নয়। যে বন্ধু হয়ে আরেক বন্ধুকে কাঁদায় এটা তো ভগবানের কাজ নয়। প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদিয়েছে, প্রিয়তমকে ভগবান কৃষ্ণ, প্রিয়তমা রাধারানী। তাহলে কৃষ্ণ হয়ে রাধারানীকে কাঁদিয়েছে, তাহলে এটা একটা পাপ। আবার বন্ধু হয়ে বন্ধুকে কাঁদিয়েছে, বন্ধু কৃষ্ণ আর আরো বন্ধু শ্রীদাম সুদাম দাম বসুদাম ওদেরকে কাঁদিয়েছে, আরেকটা পাপ। আর পুত্র হয়ে পিতামাতাকে কাঁদিয়েছে, পুত্র কৃষ্ণ আর পিতামাতা নন্দরানী নন্দরাজা। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলো, আমি ভগবানের কাছে জবাব চাইতে যাব। যেই না বলেছে জবাব চাইতে যাব, নারদ মুনি মনে মনে চিন্তা করলো, আমি যদি জবাব চাইতে যাই। আর নারদের সঙ্গে একটা জিনিস থাকে বাবা, হ্যাঁ কি নাম? জয় রাধে। ও মা, ওইদিকে কিছু নাই, এই দিকে আমি আছি। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে। ও পরপর আসছি বলে বোধহয় খারাপ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ সে জয় রাধে। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণের কাছে আমি জবাব চাইতে যাব। আর নারদের সঙ্গে বিনা থাকে। বিনা কি বলে বাবা? বিনা সবসময় কি বলে? নারায়ণ নারায়ণ। জয় রাধে। মনে মনে চিন্তা করছে, এখানে তো নারায়ণ নারায়ণ বলা চলবে না। তাই নারদ মুনি তার বিনাটি করছে, ও বিনা আমার সাধের বিনা, একবার বাজরে বিনা, একবার বাজরে বিনা, বাজরে বিনা, একবার বাজরে বিনা। কি বলে বাজবে বাবা? নারদের বিনা বলে নারায়ণ নারায়ণ। আর রাধারানী জানেন নারায়ণ, নারদ মুনি জানে যে নারায়ণ নারায়ণ বললে হবে না, তাহলে কি বলতে হবে? রাধে 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 বলে আমার বিনা বাজরে বিনা, রাধি রাধে রাধি বলে আমার বিনা বাজরে বিনা। তাই নারদ মুনি বিনাটিকে যাও বিনা বলতো একবার রাধে রাধে নারায়ণ নারায়ণ। বলছে নারায়ণ নারায়ণ। বলছে তোকে এতদিন আমার সঙ্গে রাখি, দেখ ভালো করে বলছি, বল রাধে রাধে নারায়ণ 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 নারায়ণ। দেখবেন মায়েরা যদি কোনো ছোট ছেলেকে কোনো জিনিস শিক্ষা দেন তাহলে অভ্যাসটা সহজে যায় না। বলছে শোন, তোকে শেষবারের মতো বলবো, বল রাধে রাধে। যদি না বলিস তাহলে আজকে বৃন্দাবনে তোকে ছেড়ে দিয়ে চলে যাবো, একা একাই যাবো। বলছে বল তো বিনা, দেখ শেষবারের মতো বলছি, বল রাধে রাধে নারায়ণ নারায়ণ। যেই না বলেছে বাবা, নারদ রেগে মেগে বিনাটিকে একদম মাটি, আর যেই না মাটিতে ফেলে দিয়েছে। কথায় আছে বৃন্দাবনের ধুলিকোনায় ধুলিকোনায় রাধা নাম থাকে। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে কি মায়েরা?
অসৎ সঙ্গে নরকবাস নয়, অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। যদি বলেন কি করে, মনে করুন আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, কি করবেন মায়েরা? দেখুন কত বুকের পাটা বলছে মেরে দেবো। আর যদি কেউ মা মনসার ভক্ত হয় তাহলে তাড়িয়ে দেবে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের সামালিতে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর একটা খেলা করছে, কি করবেন? পূজা করব, দুধ ঢালবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন আমার বাড়িতে সাপটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে ওটা খেলা করলো, কি করলাম? পূজা করলাম। তাই যদি সৎ সঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের সেবা করতে পারেন, তবে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাবেন। তাই যেই না বিনাটিকে ফেলে দিয়েছে বাবা, বিনা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, না বেজে উঠিল। এতক্ষণ কি বলছিল বাবা? নারায়ণ নারায়ণ। এখন আর নারায়ণ নারায়ণ বলে নেই, রাধে 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 বলে নারদের বেলা বেজে উঠিল, রাধারানী কৃপা কর বলে নারদের বেলা বেজে উঠিল। তখন নারদ মুনি যেই না যাচ্ছে জবাব চাইতে, তখন বৃন্দাবনবাসী বলছে, ও নারদ, কৃষ্ণ এখন আর মাঠে ঘাটে গরু চড়াই না, যে যাবে আর দেখতে পেয়ে যাবে। বুঝতে, তাহলে কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ দ্বারকাতে আছে, 7খানা দরজা অতিক্রম করে যেতে হবে। এখন কৃষ্ণ মহারাজা। তখন নারদ মুনি বলছে, শোনো, আমি যদি কৃষ্ণের কাছে যাই, আমাকে 7খানা দরজা অতিক্রম করতে হবে না, কৃষ্ণই আমার কাছে 7খানা দরজা অতিক্রম করে আসবে। বলে কেন? কারণ আমার কাছে এমন একটা অস্ত্র আছে, আমি যদি একবার প্রয়োগ করে দিই, তাহলে আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না, কৃষ্ণই আমার কাছে চলে আসবে। বলছে কি সেই অস্ত্র? সেটার নাম হলো রাধা নামের মহামন্ত্র। তাই নারদ মুনি যাচ্ছে দ্বারকায়। ভাবটি কেমন? বলে, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, চলে যায় চলেন নারদ মুনিব, হাতে বিনা যন্ত্র রাধে, মুখে নারায়ণ, নারায়ণ বলে নারদ মুনি চলে চলে যায় 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 বলে, নারদ মুনি চলে চলে যায়, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। আবার দ্বারকায় এসে নারদ দিলা দর্শন, দ্বারকায় এসে নারদ দিলা দর্শন, আবার দ্বারকায় এসে নারদ দিলা দর্শন, ওই দ্বারকায় এসে নারদ দিলা দর্শন।